নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ নিয়েছি এই লাউ শাক, কচি কচি এই লাউ শাকটা নিব, আর এই কচি পাতাটা করে নিব। কিন্তু এই নিচের দিকে পুরো পাতাটা এটা আছে, এটা নিব না। আজকে একটা আমি লাউ শাকের নিরামিষ রেসিপি করে দেখাবো। আজকে আমি মুগ ডাল দিয়ে লাউ শাক রান্না করব নিরামিষ। তার সাথে কটা আলু সিদ্ধ করে নিব, বেগুন দিব। তাই আজকে আমি নিরামিষ রান্নাটা কীভাবে করি আপনারা আমার সাথে থাকুন। আপনারা যে কোনো নিরামিষের দিনে এই নিরামিষ রান্নাটা করতে পারবেন এই মুগ ডাল দিয়ে। তাই আজকে আমি এই নিরামিষ রান্নাটা করব। এখন আমি নিরামিষ রান্না করার জন্য ওই লাউ শাকটা কেটে নিব। বাঙালিদের লাউ শাক একদম প্রিয় খাদ্য। যে কোনো শাকে বাঙালিদের প্রিয়। শাক হলে ভাত খাওয়া জমে যায়। আমি একদম কচি কচি লাউ শাকটা নিব। আমি উনানটা ধরিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা বসে দিব। কড়ার মধ্যে এখন জল দিয়ে দিব। লাউ শাক দিয়ে রান্না করব। মুগ ডালটা আমি সিদ্ধ করে নিব। মুগ ডালটা একটু ধুয়ে নিব। এখন আমি মুগ ডালটা দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। জল কিন্তু বেশি দেয়নি, অল্প জলতে আমি সিদ্ধ করি। ডালের সাথে আমি মাঝারি সাইজের 4টে আলু নিয়েছি। আলু 4টে আমি এখানে সিদ্ধ দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিব। আমি এই লাউ শাক নিরামিষ রেসিপির জন্য একটা আমি স্পেশাল মশলা বানিয়ে নিব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এখন আমি মৌরি দিয়ে দিব 1 চামচের মতো, গোটা জিরিয়া দিব 1 চামচের মতো, 5 ফোড়ন দিব আধা চামচের মতো। মশলাটাকে একটু ভাজা করে নিব, নিয়ে এটাকে গুঁড়ো করে নিব। মশলা আমার হয়ে গেছে, আমি এখন ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নেব। ঠান্ডা হবে তারপর আমি গুঁড়ো করব। কড়াইতে আমি তেল দিয়ে দিব। একটু করে আলুগুলো আমি এখন ভাজা করে নেব। হলুদ দিব, লবণ দিব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই তেলের মধ্যে আবার আমি একটু তেল দিয়ে দিব। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিব, একটা তেজপাতা আর 5 ফোড়ন। আমার ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, আমি তেলের মধ্যে সিদ্ধ করা কালাইগুলো আমি দিয়ে দিব। আমি এখন লাউ শাকগুলো দিয়ে দিব। লাউ শাক, বেগুন, লবণ দিলাম স্বাদ মতন, হলুদ, লবণ হলুদ একটু নাড়ানাড়ি করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। শাকটা তাতে একটু মজুক। লাউ শাকের সবজি কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ রান্না করা যায় না। বেশিক্ষণ রান্না করলে লাউ শাক কিন্তু টানা টানা লাগে। কারণ আমি যে মশলাটা বেটে রেখেছি, এখানে কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছি, এ দিয়ে দিব। আর লাউ শাকের মধ্যে বেশি মশলা ভালো লাগে না, অল্প মশলায় নিরামিষ লাউ শাকের তরকারি ভালো লাগে। আমার মতো করে হলে একবার বাড়িতে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা কীরকম হলো কমেন্ট করে জানাবেন। এখন আমি এই আলুগুলো যে ভেজে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আর একটু রান্না করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের নতুন নতুন ভিডিও বানার জন্য উৎসাহ দেয়। আমি এই লাউ শাকের রেসিপিটা বেশি ঝোল ঝোল করবো না, মাখা মাখা করবো, তো তাই বেশি জল দেবো না, অল্পটুক জল দেবো। আমার সবজিটা একদম টকবক করে ফুটে উঠছে। আমার সবজিটা হয়ে এসেছে। আমি যে স্পেশাল মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম আমি এখন দিয়ে দিব। এই মশলাটা দিলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আবারও বলছি, লাউ শাক বেশি রান্না করতে নেই। আমাদের সবজি হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। আমার এই নিরামিষ লাউ শাকের সবজি একদম রেডি হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও আজকে আমার এখানের মতো শেষ। দেখা হবে পরের ভিডিওয়।